এটা পুরোটাই সত্য। ওনার পেজের ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে ওনার পেজে আমার নাম ছাড়া, আর আমার যে প্রাক্তন ছিল তার নাম ছাড়া কোনো ভিডিওই নেই। উনি আমার নাম নিয়েই, মানে আমার নামটা নিলেই ওনার পেজে ভিউজ হইতেছে। এখন অনেকে বলবে তোমার নামে আহামরি কি আছে, এখন আমার নামে একটা খারাপ ক্যাপশন দিল, শর্মিলা এটা করছে, শর্মিলার গোপন তথ্য ফাঁস করতেছি। কেউ তো শর্মিলার এখনো পর্যন্ত কোনো গোপন তথ্য ফাঁস করতে পারলো না, করতো। অনেক কথাই তো সোশ্যাল মিডিয়াতে বলছে শর্মিলারে নিয়ে। এই দিয়ে অনেক ভিডিওই বানানো যায়। এই লোক আর এই ছেলেটা, হ্যাঁ, এই দিয়ে এই লোকের সাথে আমার একটা ভিডিও বানাইছে যেটা বুঝাই যেতেছে এই দিয়ে। এর মাধ্যমে মানুষের নিয়ে কেন এত ট্রোল করা শুরু করছে এই লোকগুলা, এটা আমি সন্দেহ করতেই পারি। এটা আমার ভেতরে সন্দেহ আসতেই পারে, যেহেতু সে আমার নামে নিজেই লাইভে, তারপর হচ্ছে সাক্ষাৎকারে, অনেকগুলো সাক্ষাৎকারে সে বলছে আমি এটা করছি ওইটা করছি। তাহলে আমি শিওরলি আমি বলবো, মানে আমার দিক থেকে আমি বলবো সে এটার সাথে জড়িত আছে। যেহেতু সে লাইভে বলছে, সংবাদ সম্মেলনে বলছে, সব জায়গায় বলছে, ফেসবুকে স্ট্যাটাসও দেয় সে আমাকে নিয়ে, আমাকে মানে মিন করে দেয়। এখানে তো আমার মানহানি হইতেছে, আমার ফ্যামিলির দিকে এটা ইফেক্ট করতেছে, আমার বাবা মা অসুস্থ হয়ে যেতেছে ওদের কারণে। তোরা ভিডিও বানাবি বা ভাইরাল হইবে, যাই করেন আপনারা নিজেদের মতো করে করেন, আমাকে টানার কি আছে? আমি আমার মতো চলতেছি, আমার মতো বাঁচতেছি, আমাকে আমার মতো থাকতে দেন। আমার একটা লাইফে একটা অতীত ছিল, যার সাথেই ছিল সে আমাকে ভালোভাবেই রিপ্রেজেন্ট করছে, সে আমাকে খারাপভাবে রিপ্রেজেন্ট করে নাই। তার বউ বানায়া তারপরে ভিডিও করছে। যখন ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পরে কেউ কারো নামে সুনাম কয় না, দুর্নামই কয়। সুনাম করলে তো আর তার থাকবে না। এখন আমি যদি তার নামে সুনামই কই, তখন তো সবাই বলবো ও ভালো খারাপ। নিজেকে ভালো করার জন্য তো তার নামে দুর্নাম বলতেই হবে। এখন সে নিজেকে ভালো বানানোর জন্য আমার নামে দুর্নাম করে আমাকে বের করে দিছে। এখন এইটা নিয়ে তো আমার দোষ না। ডিভোর্স হইলে তো আমি খারাপ হয়ে যাই না। আমি চাইতেছি এটা বন্ধ করে দেন, আমার ফ্যামিলিরা আমার শান্তিতে থাকতে দেন। আমি নিজের মতো করে বাঁচতেছি, কারো দিকে আমি তাকাইতেছি না, কারো নিয়ে খোঁচাখুচিও করতেছি না। আমার নিয়ে খোঁচাখুচি বন্ধ করে দেন আপনারা। আজকের পর থেকে যদি তারা নেক্সট টাইম আপনাকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালায়, তাহলে কি আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন? আমি জজ কোর্টের উকিলের মাধ্যমে তাদের ফ্যামিলিতে একটা উকিল নোটিশ পাঠাবো, লিগেল নোটিশ, যেটার মাধ্যমে তাদেরকে বলা হবে জজ কোর্টে আসার কথা। তারা জজ কোর্টে আসবে, এখান থেকে তারা কি কি বলবে বা কি কি করবে এখান থেকে তারা বলে কয়ে যাবে। এখান থেকে পরবর্তীতে তারা যদি কিছু করে, ভিডিও আপলোড দেয়, তখন আমি একবারে লিগেলিভাবে স্টেপ নিয়ে নিব। কারণ বাংলাদেশে কিন্তু মানহানি মামলার আইন আছে, যে মানহানি হইলে এইভাবে মামলা দেওয়া যায় বা এটা করা যায়। এমন হইতে পারে জরিমানাও হইতে পারে আপনাদের মানহানির জন্য, যেহেতু আমার ছবি আপনারা লাগাইয়া রাখছেন আপনাদের ফেসবুকে, এবং কি আপনারা বিদেশ আছেন দেখে, প্রবাসে থাকেন, আপনি আমাকে নিয়ে রোস্ট করবেন, আমার ফ্যামিলির মান সম্মান মারবেন, আপনি পার পায়ে যাবেন তা না। আপনার জন্য আইন আছে, আপনি বাংলাদেশে আসবেন না, বিদেশেই থাকবেন, আপনার ফ্যামিলিও এটার মধ্যে জড়িত আছে। এই লোকটার বোন আমার ওপেনলি থ্রেট করে যে তুই পারলে আমাদের কিছু কইরা দেখাইস, আর আমরা কি করতে পারি তোরে দেখামো। এখন আমি তো বলদ ছিলাম, যার কারণে আমি এগুলো রেকর্ড করি নাই। তারা ডিলিট করে দিছে ভয়েস বলে, কিন্তু আমি তো আর রেকর্ড করতে পারি নাই। পরে এই লোক এখনও আগের দিন না জানি কালকে মেবি সে একটা ভিডিও আপলোড করছে, এই শর্মিলা তোর এখনও সময় আছে, তুই আমার কাছে মাফ চা। মানে মাফ কে চাইবে? আমি কি ওদেরকে নিয়ে কথা বলি? আমি আমি 1 মাস দেখি, দেখার পর একদিন লাইভে যাই, লাইভে গিয়ে বলি যে আপনার ফ্যামিলির সমস্যা আছে, নাহলে আপনি আমাকে নিয়ে এত কথা বলেন কেন? আমি তো বলেই দিছি আপনি আমার সম্পর্কে কিছু হন না, তাহলে আপনি কেন আমাকে নিয়ে পড়ে আসেন? এটা যদি বলা আমার অন্যায় হয়ে থাকে, আর আপনি যে আমাকে নিয়ে কন্টিনিউ ভিডিও বানাইতেছেন, আমার ফ্যামিলির মান সম্মান মারতেছেন, এটা কিছুই না। তা আমি বলতেছি আপনি এখনও সময় আছে, আপনি শুধরে যান, আপনার ফ্যামিলি আছে। আমি আপনাকে কিছু না করতে পারলে আমি আপনার ফ্যামিলির নামে দিব, কারণ আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতেছে, আপনার মা আপনাকে সাপোর্ট করতেছে। মানে আপনার মা কীরকম, যে ছেলে আরেক মেয়ের মানহানি করতেছে তাকে আমি সাপোর্ট করতেছি ভয়েস দিয়ে, বাবা তোর বউ এটা করতেছে ওইটা করতেছে, মানে নিজেরাই একটা নাটক সাজায় নিজেরাই আরেকটা মেয়ের মানহানি করতেছেন। আপনাদের ফ্যামিলির বিচারটাই বা